আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লগ। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি একদম। আমরা যাচ্ছি নন্দাইকে হলুদ মাখাতে। হ্যাঁ, তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি। এই যে আমাদের সবার হাতে দপ্তরেছি। আমার হাতে দেখো জুতোটা কিন্তু সুন্দর করে রেডি করে রেখেছি। তো আমার আয়াতকে একটু দেখো, আয়াতকে দেখাও। তো ফাইনালি আমাদের এই যে হলো গ্যাং। আর আজকে পাপাকে একটু পরে দেখাচ্ছি, কারণ আজকে পাপা এখন ক্যামেরা আছে। আমরা তো বেরিয়ে যাচ্ছি, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো নতুন করে বলা যাক। আজকে হলো আমার ননদের গায়ে হলুদ, মানে ননদের না, আজকে হলো নন্দাইয়ের গায়ে হলুদ। তাই আমরা আজকে সবাই মিলে তত্ত্ব সাজিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তত্ত্ব সাজানোর ব্লগ কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। সুন্দর করে যখন সাজিয়েছিলাম সেই সিনগুলি তোমাদেরকে দেখাবো। অবশ্য এটি আগে ইম্পর্ট্যান্ট বলে মনে করলাম। যাক, এখন সন্ধে হয়ে গেছে আর এখন বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, গাড়িতে উঠে যাচ্ছি। আর আয়াতের পাপারাও কিন্তু আমাদের সাথে যাবে। তো আমরা সব মহিলারা একটা গাড়িতে আগে উঠে পড়ছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো আর কি। আর এই যে সবাই মিলে, মানে সব শাশুড়িরা কিন্তু পাশেই আছে, আমাদেরকে আগে তুলে দিচ্ছে গাড়িতে। আর আমি সুন্দর করে সামনে বসে পড়লাম, কারণ ড্রাইভার এখন আমার ফ্রেন্ড, মানে আমরা একই সাথে পড়াশুনো করতাম। তো সেই জন্য আমাদের গাড়ি যেহেতু ভাড়ায় আছে, তো আমার ফ্রেন্ডকে ডেকে নিল আমার বর। যাক, এখন আয়াতকে নিয়ে আমি সামনে বসে পড়েছি সুন্দর করে। আর গলার অবস্থা ভীষণ বাজে। আমাদের বাড়ি বিয়ের চাপ, তো প্রচণ্ড শরীর খারাপ। হ্যাঁ, যাই হোক, এই যে আয়াতের পাপা দেখো সুন্দর করে, আর পাশে হলো জামাই, মানে আমাদের জামাই, মেয়ের বর, আর ওই সাইডে হলো আমার ভাসুর। তো সবাই সুন্দর করে হলুদ ড্রেস পরে নিয়েছি আর আমরা এখন পৌঁছে গেছি। আমরা গাড়িতে এসেছি আর আয়াতের পাপারা বাইকে এসেছিলো। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চা তো আছে অনেকটা, সাথে সব ঘুমিয়ে পড়েছে। আর আয়াতের পাপা দেখো বলছে আমার মেয়ে ঘেমে গেছে, তো মেয়েকে আগে কোলে নিয়ে নিল। হ্যাঁ, মানে একটি মোড়ে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য, আমরা যাতে চিনে ভিতরে যেতে পারি। তো ফাইনালি আমার কাছ থেকে মেয়েটিকে নিয়ে নিল। আর এখানে সবাই আছে, সবাই মিলে আমরা এই কজন গাড়ির ভিতরে এসেছি। তো এদিকে আনিফা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আর এই যে হলো আমার বন্ধু। তো সবাই মিলে এখন ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে, মানে খুব কাছাকাছি রাস্তা থেকেই। তো পৌঁছে গেলাম ফাইনালি। হ্যাঁ, মানে আর কি ছেলের বাড়ি, নন্দাইয়ের বাড়ি। নন্দাইকে হলুদ মাখাতে এসেছি যখন, একটু হলুদ ড্রেস পরেছি। আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটা গাউন টাইপের। তো আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে তত্ত্বগুলো এক এক করে নিলাম আর সবার হাতে দিচ্ছি একটি একটি করে। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, তো জানি না কতটা সুন্দর হয়েছে, কিন্তু এগুলো আমি নিজের হাতে সেট করেছি, আর আমার ননদ ছিল আমার সাথে। তো ননদের শ্বশুর শাশুড়ি সবাই আমাদেরকে এগিয়ে নিতে আসলো। আর এই দেখো আমরা গুটি গুটি পায়ে ভিতরের দিকে এখন এগিয়ে যাচ্ছি। একদম রাত হয়ে গেছে আসতে আমাদের। প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো, কারণ প্যান্ডেল রেডি হয়ে গেছে। এখানে ছেলের বাড়িতেও আর কি বাড়ি অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য প্যান্ডেল রেডি। আর আমাদের তো অনুষ্ঠান গৃহে হবে একটি, আমাদের ভাড়া বাড়ি, মানে আর কি আমার বড় শ্বশুরদের অনুষ্ঠান গৃহ আছে, সেখানে হবে। ওই জন্য আমাদের কোনো প্যান্ডেলের সিস্টেম হয়নি। হ্যাঁ, যাই হোক, আমার গলাটা অতিরিক্ত বাজে, আমার খুব শরীর খারাপ, তো আমি এই অবস্থায় ভয়েসটা দিচ্ছি, অবশ্যই একটু মানিয়ে নিও। এখন দেখো তত্ত্বগুলো সুন্দর করে আমরা খাটের উপরে রেখেছি। হ্যাঁ, এই যে, আর এখন আস্তে না আস্তে আমাদের আপ্যায়ন শুরু হয়ে গেছে। সব মানে এখানে সব আপারা খুব সুন্দর, মানে আমার ননদের যা হবে সবাই সুন্দর করে আমাদেরকে হাত ধুইয়ে নিচ্ছে আগে। এই যে এক এক করে হাতটা ধুয়ে নিল, তারপরে আর কি নাস্তা পানি রেডি হবে। তো এখন চলে এসেছে লস্যি। এটি আর কি বাড়ির লস্যি, একদম হ্যান্ডমেড। এগুলি আমার নন্দাই নিজে হাতে তৈরি করেছে, খুব সুন্দর টেস্ট। আমি আর কি পরে যেহেতু ভয়েস দিচ্ছি বলে দিলাম ব্যাপারটা। এই যে আয়তে পাপারা এখানে চেয়ার নিয়ে বসেছে আর আমরা খাটের ওপর বসে আছি। আর এসে নন্দাইয়ের ঘরেই বসেছি অবশ্য। তো আয়াত তো খুব এনজয় করছে, আর আমার মাম্মাকে কিন্তু খুব কিউট লাগছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। এই দেখো মিষ্টিগুলি খুব সুন্দর করে নাস্তা করে দিয়েছে, এখন আমাদেরকে নাস্তা করতে দিয়েছে। তো এই যে হলো আমার প্লেট, আমি একটু দেখাচ্ছি। তারপরে দেখো লস্যিগুলি সবাই খেয়েছে, আর কত সুন্দর লাগছে ফাঁকা কৌটোগুলো দেখতে। আর আমারটা আছে সেইভাবে, মানে আমি খেতে পারি না, আমি লস্যি খাই না। হ্যাঁ, তো এই যে হলো নন্দাই, মানে আর কি আমার ননদের বর। এখন বর মানে সেলিব্রিটি। ননদ নন্দাই 2-3 দিনের জন্য এখন সেলিব্রিটি। হ্যাঁ, তো নন্দাইকে আমি এই ফার্স্ট টাইম ক্যামেরায় আনলাম। বলো, বাড়ি কোথায়? হুম, আচ্ছা, এই জায়গায়। তো আমরা এখন এখানে নন্দাইকে নিয়ে অনেক ঠাট্টাই আর কি করছি, মানে আমি আর আমার যা মিলে দুজনে জিজ্ঞাসা করছি নতুন করে তোমার বাড়ি কোথায়, তোমরা কয় ভাই বোন, এই সমস্ত। হ্যাঁ, যাই হোক, এই জন্য নন্দাই বড় ভাই। তুমি আয়াত, এসো এসো।
জামাইবাবু কই? জামাইবাবু কই? ওই যে জামাইবাবু, হ্যাঁ এটাও জামাইবাবু। তো এখন চলো আমরা একটু নন্দাইকে মিষ্টি মুখ করাবো, যেহেতু আমার আগে বড় যা আছে, তো বড় যারা আগে আর কি মিষ্টি মুখ করাচ্ছে সুন্দর করে, আর এরপরে আমি যাব। তো সবাই ঠাট্টাই আর কি চলছে, মানে বেশি বেশি করে হাঁ করতে বলছে এই সমস্ত। তো ও ঘেমে যাচ্ছে, কষ্ট হচ্ছে, একটু লজ্জা পাচ্ছে, তাই জন্য মুখটাও মুছিয়ে দিল জুলেখা ভাবি আর কি। তো ফাইনালি এখন আমি আসলাম, আর আমি এখন বলছি বড় বড় করে গাল হাঁ করতে হবে। আর ভাই মনে করছে ভাইকে না ঠকিয়ে আমি গালে দিই, তাই জন্য কিন্তু গাল ছোট হাঁ করছে আর ভীষণ লজ্জা পাচ্ছে। এই সময়টা অবশ্যই এরকমটাই হয়। তো আমি কিন্তু ওরকম চিন্তাভাবনায় ছিলাম না, কারণ আমার মুখে মাস্ক ছিল। তো এক এক করে আমরা এবার তত্ত্ব দিচ্ছি সাথে করে, তো সবাই একটি একটি করে কথা বলছি, এরকম একটি ব্যাপার। এখন তত্ত্ব আমার বড় যা দিয়ে শুরু হলো, এবার আমি দিব। আমি এখানে পাঞ্জাবি সেট, পাইপের সেট, সেগুলো রেডি করে হার্ট করে দিলাম বুকের উপরে। হ্যাঁ, তারপরে এখন সবাই মিলে দেওয়া হচ্ছে তত্ত্বগুলো। খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে, অবশ্যই দেখাবো সুন্দর করে সাজানোগুলো। তো চলো এখন বাইরের পার্টটা, মানে এখানে হলুদ নন্দাইকে মাখাবো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব, এরকম একটি চিন্তাভাবনা। তো তো এই জায়গাটায় মানে সব রিলেটিভরা এসে হাজির, মানে আর কি নন্দাইয়ের বাড়ির সব কুটুমজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভাবি সবাই। আর এখন আমরা বসে গেছি সুন্দর করে। এখন নন্দাইকে গামছাটাও পরিয়ে দেওয়া হলো, হলুদ পাঞ্জাবিটাও পরে এসে এখন একটু হলুদ মাখানো হবে। আর অনেক রাত হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তো সেই জন্য। তো বড় ভাবি মানে আর কি বড় যা প্রথমেই সুন্দর করে হলুদ মাখিয়ে দিল। এখন আমার আগের জন যাবে, তারপরে আমি। তো আমাকে ডেকে নিল, হ্যাঁ। আর আমি সুন্দর করে এখন হলুদটা নিচ্ছি, আর এখন ভাবছি কি বলে আশীর্বাদ করা যায়। তো আমি বলছি মাখাবো। তো আমার বেলায় একটু উঠে দাঁড়ালো, বলছে একটু উঠে দাঁড়াই, তো মাখাচ্ছি আর একটু সুন্দর করে আশীর্বাদ করছি। সেই সমস্ত কথা এখানে বলা যাবে না, এগুলো একটু গোপনত্ব। যাই হোক, অনেক কিছু বলছি। তো নন্দাইয়ের তো এত লজ্জা পাচ্ছে আমার কথা শুনে, আমার তো মুখ ঢাকা, আমার এখন লজ্জা পাওয়ার কিছুই নেই। যাই হোক, আমি এখন নন্দাইকে হলুদ মাখিয়ে দিলাম, এখন এক এক করে সবাই মাখাবে। আমরা কিন্তু এখানে ফুল এনজয় করছি, মানে আর কি পুরো আনন্দে ভরা। আর সবাই দেখো ক্যামেরা নিয়ে এখন সেলিব্রিটি হলো আমার নন্দাই আজকের দিনে। তো সবাই মাখাচ্ছে, নন্দাইয়ের মা আসলো, মানে আর কি আমার ননদের শাশুড়ি মা। তো সব মারা এক এক করে মাখাচ্ছে। এরকম একটু কোনো নিয়ম না হলেও না, এগুলো সেই একদম পূর্বপুরুষদের থেকে হয়ে আসছে, এগুলো চলে আসছে এক এক করে ভাই ভাবি থেকে শুরু করে। তো আমাকে মাখাতে চাইলো, তো আমি বললাম না, আমার একটু কপালে মাখিয়ে দাও, মুখে মাখাতে হবে না। তো আমাকে একটু কপালে মাখিয়ে দিল সবাই মিলে। তো এই যে আমাদের হলুদের পর্বটা এখনই শেষ হয়ে যাবে, কারণ আমরা শেষ হলে এখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। প্রথমে তো অনেক কিছুই খেলাম, হ্যাঁ। আর এখন হলুদ মাখানোটা শেষ। সবাই একে অপরের মুখে, মানে কারো মুখ ফাঁকা থাকবে এরকম একটা কথা বলতে চাইছে না, এরকম একটু ব্যাপারে। তো আমি আয়াতের পাপাকে অনেকক্ষণ থেকে বলছি তোমাকে একটু মাখানোর কথা, আমার ভাসুরকে বলছি, কেউ মাখাতে চাইছে না, যে তোমাদেরকে অবশ্যই মাখাতে হবে। তাই জন্য এই যে দেখো মুখের কি অবস্থা নন্দাইয়ের, একদম মুখে ফুল। তো আমার ভাসুর একটু মাখিয়ে নিল মুখে, এখন আমি আয়তের পাপাকে বলছি। আর এটা হলো আমার ননদের শ্বশুর। সবাই মিলে খুব এনজয় করছে এখানে, আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি আমরা। তো এই যে আমার বড় একটু মাখিয়ে দিল হলুদ, হ্যাঁ। মানে আমার বড় কিন্তু লজ্জা পাচ্ছে, তবু একটু মাখিয়ে দিল আমার কথা শুনতে। আর এটা হলো নন্দাইয়ের বড় ভাই, তো বড় ভাইও একটু মাখিয়ে দিল। সবাই মানে পরিচয় করিয়ে দিল। মানে এখন আমরা একটু সেলফিতে নিচ্ছি, হ্যাঁ, হাই করতে বলছি, এখানে একটু আনন্দ হচ্ছে। আর আমরা এখন চলে যাব, সেই বিষয় নিয়ে কথা হচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। এই যে হলো সবাই। যাক, অনেকক্ষণ পরে কিন্তু আমি আর আয়তের পাপা একসাথে ক্যামেরার মাঝখানে আসলাম, দেখছিলাম একটু হলুদ হলুদ ম্যাচিং করেছি। তো একজনকে বললাম একটু ব্যাক ক্যামেরায় আমাদেরকে দেখাতে, বেশ কালারটা কিন্তু একসাথে ম্যাচিং না হলেও দুজন একটু হলুদ পরেছি, বেশ ভালোই লাগছে। তো আমাকে একজন বলছে জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগছে তোমাদের দুজনকে। তো আমি তাদেরকে একটু থ্যাংক ইউ ওয়েলকাম জানিয়ে দিলাম, হ্যাঁ। তো এই যে আয়াতের পাপা আয়াতকে নিয়ে এখন বসে আছে, আর আমরা এখন একটু ফল খেয়ে নিব। আগে তো সব রকম নাস্তা কমপ্লিট, এখন একটু ফল দিয়ে দিল, মানে খাওয়া দাওয়ার আর শেষ নেই, হ্যাঁ। তো এখন ফল খেয়ে নিলাম, আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো সব কুটুমজন তো আমাদের সাথে সাথে এসেছে আমাদের গাড়ি অবধি তুলতে, তাই জন্য এখন আমরা বাড়ি যাব। তো চলো ব্লগটি এখানে শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফিজ।